আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মাঝের কিছু কথা আবারও শুরু করলাম। 12 বছর কিছু কথা বলছি, সবই তো আপনারা জানছেন নাকি জানি না, কিন্তু মাঝের কিছু ঘটনা, স্বপ্নের কিছু ঘটনা বলতে চাই। যে আকাশে যে সূর্যটা আছে, এই সূর্যর কিছু ঘটনা স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পাইছি। একই স্বপ্ন 10 থেকে 12 বার দেখছি। আমি অন্য অন্য হুজুরদের কাছে মানুষ পাঠাইছি যে আমি এই স্বপ্নগুলোকে দেখি, কিসের জন্য দেখি। এই আল্লাহর পৃথিবীতে এই আকাশে একটা সূর্য দেয়া, এই সূর্য নিয়ে আমি এত কেন বারে বারে স্বপ্ন দেখি, কিসের জন্য দেখি। সেই স্বপ্ন এভাবে দেখি। অতি প্রথম স্বপ্ন দেখলাম যে ছেলে মেয়ে যেরকম মা যদি কোলের থেকে নেমিয়ে ছেড়ে দিয়ে চলে যায় এই পথের থেকে ওই পথে, কাঁদতে কাঁদতে মায়ের পাশে পাশে, মেয়ে হোক ছেলে হোক, মায়ের পাশে পাশে যায়। হয়তো কোলে উঠে না নিলে তাবৎ সে পাশে পাশে এই কান্না করতে করতে যায়। কিন্তু এগুলো গোপন, এখন সদর করতে হইতেছে। তাই এরকম একবার ছাড়া 5 বার এই স্বপ্নটাই 2-3 বার আর কি দেখছি। যে ওটা আমার স্বামীর বাড়ি, শুইতাম, ঘুমাইতাম, গভীর ঘুমে আর কি আমি দেখতাম যে সূর্যটা আসমান থেকে পড়ে জমিনে পড়ে, আমি যে পাশ দিয়ে যাইতাম ওই পাশ দিয়ে পিছনে পিছনে যাইতো। আলো, সূর্যটা আকাশে যেরকম কিন্তু নিচে পড়লে আলোকিত, সুন্দর সোনার মতো সুন্দর জল 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 করতো। আর আমি দেখতাম যে আকাশ থেকে সূর্যটা পড়ে আমার পিছনে পিছনে যায়। তা আমি এই ফিলে লুকাই, ওই ফিলে লুকাই, যেখানেই লুকাই সেখানেই বিদ্রোহ করে, সেখানেই যায় সূর্যটা। এই সিপাই যায়, ওই সিপাই যায়, যাওয়ার জন্য আমি পিছন দিয়ে তাকাইতাম যে কী রে, আমি লুকাইও শান্তি পাইতেছি না। আমি যেখানে যাই সেখানেও যায়। আর একবার স্বপ্নে দেখি কি, আমি যে এর নিচে আমাদের বাড়ির নামতে পুষ্কনির সাইডে চলে গেছি, গৈরিতি বলের মতো গৈরিতি ওই পর্যন্ত হয়ে গেছে। কত পদের মানুষ, অন্য অন্য মানুষের কাছে যায় না, আমার কাছে কে আসে? অন্য মানুষকে দেখেই না আমার কাছেই আসে, আমি দেখি। এরকম একবার ছাড়া 5 বার দেখতে দেখতে একদিনকে আমি বিরক্ত হয়ে গেলাম। আবার আর একদিনকে দেখি ঝুম করে আর কি সূর্যটা পড়ে গেল জমিনে পড়ে না, আমার হাতে হাতে ওরম আঠা দিছে পর আমাদের ঘরের পিছনে আঠা দিছে পর আমি করলাম কি, রাগ করে, যেরকম সন্তান ধরে রাগ করে মারে, আমি করলাম কি ওই রাগ করে সূর্যটারে গিলে খাইয়ে ফেলাইলাম। তো গিলে খাইয়ে এলানোর পর আমার পেটের সমস্যা হয় নাই, কিন্তু চেহারাটা আমার চেহারাটা যেরকম আমি স্বপ্নে দেখতেছি কি, আমার চেহারাটা একটু অন্য রকমের হয়ে গেছে। আমার চেহারাটা একটু অন্য রকমের, এটা আগুনটা খাইলে মানুষের চেহারাটা দুতরা হয়ে যায় না, হয়ে গেছে। আগুনের পাওয়ারে আমার চেহারাটা অন্য রূপে গেছে চলে, একটা ভয়ঙ্কর ধরনের রূপে গেছে চলে। আমি এটা খাইয়ে লাইলাম। আল্লাহ, এরকম করে ওই খাওয়া পর্যন্তই দেখছি। ওই জিনিসটা ওই খাওয়া পর্যন্ত দেখে আর ওই ধরনের স্বপ্ন আর দেখি নেই। কিন্তু কিছুদিন 1-1.5 বছর পর আবার দেখি কি সূর্যটা পানিতে পড়ে গেছে। এরকম পানিতে পড়ে গেছে পরে আমি কই যে সূর্য পানিতে পড়ে গেল, সূর্য যদি আকাশে না ওঠে তাই তো আলো দিবে কিসে? তা আমি বললাম মুখ দিই, ঘুমের মাতালেই স্বপ্নে বলতেছি, এই সূর্য ওট, তুইটা আকাশে যা, দিন ইসলাম নাইলে তো থাকবে না, তুই উপরে ওঠ, তুই আলো দিবি না, ওট। এরকম কয়লাম পর সূর্যটা আসতে উঠে আবার এই পূবের দিক চলে গেল, আকাশে উঠলো। আমার সুন্দরভাবে দেখাইলো স্বপ্নে যে পানিতে পড়লো, আবার পানির থেকে সুন্দরভাবে আগুনের গোলা হইয়া আবার আকাশে লেগে গেল, এগুলা দেখাইলো। আবার কিছুদিন পর আবারও দেখি কি সূর্যটা পড়ে যায়, এটা মানব জাতের গতরের পর পড়ছে আমার বাপের বাড়ি, ঠস করে পূবের থেকে সূর্যটা পড়ছে পর আমি আমার বাপের বাড়ি বারান্দার কাছে বসা, গভাত করে একটা মানুষ পড়লো, মানুষের পরে ওই সূর্যটা এসে পড়লো পূবের থেকে। পড়ার পর আমি এই মানুষটা তো পুড়ে যাবে না, তাকাদ আমার হাতে ছিল গ্লাস একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পর সূর্যর তাপ কমে যে সূর্য অন্য ফিলাইটে গেল, আর মানুষটা বাইসে গেল পর আমি বললাম এনতে চলে যান, তাকাদা বাসর চলে যান। এই কথা কর সূর্যটা একদিক চলে গেল আর এই মানুষটা অন্য দিকে হেঁটে গেল। এগুলো হেঁটে যাওয়ার পর
এখন গেল ওই ব্যাখ্যা গেল পরে না আমি কি যে আমার স্বামীরে বলছি, তুমি এক হুজুরের কাছে শোনো তো, এরকম সূর্যরে নিয়ে তো কাহিনী বারে বারে দেখি কে। আবার আমার এক ছেলের সমান একটা ছেলে, বললাম তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করো, তাই তুমি করো, একটু হুজুরের কাছে পেঁচাল পারো তো, এই যেগুলো কী ঘটনা ঘটতেছে আমার ভিতরে। পরে এই হুজুরি বলল কি, এই সমস্ত কথা কারো কাছে যিনি না বলে, কারো কাছে বলার দরকার নাই, গোপনেই থাক। আমি আমার কাছে বললার পর আমি বলছি কতকাল গোপনে রাখবো, একই স্বপ্ন বারে বারে দেখি সূর্য নিয়ে, আবার সূর্যরে নিয়ে স্বপ্নে দেখা ধরছি, এতকাল কেমায় রাখবো পেটের ভিতর কথা, আমারই জানতে হবে। পর আর একজনের মুক্তি বললো যে সূর্য কিছু দেখায় শয়তানে, কিছু দেখায় ভালোর নিয়ামতের জন্য, তাই সমস্যা নাই। যাক, আমার কতদিন ভালোই লাগছে। পরে আবার ফেনী, নওগাঁ ফেনী এই যে ডুবে গেল, তার এক সপ্তাহ আগে দেখাইতেছি কি আমি পানির ভিতরে নামাজ পড়তেছি, পানির ভিতরে নামাজ পড়তেছি দুইবারই নামাজ ভেঙে গেছে, নামাজ হয়ই না, স্বপ্নে নামাজ হয়ই না। পরে ফিরে আর একবার দাঁড়াইছি, দুইবার ছেড়ে দিয়ে আর একবার দাঁড়াইছি, ওইবারে নামাজ হয়েছে পরে আর আমার মাথার উপর দিয়ে পানি তলাই গেছে, নামাজে চলে গেছে। দেখা যাইতেছে কি যে মরুভূমি হয়ে গেছে, আর এই পাতিল ভাইসে যাওয়া লাগছে, আমার ছেলে মেয়ে ভাইসে আমার পাও জড়াই রাখছে। আমি নামাজ খারাপ থেকে নামাজ পড়ে সেজাই গেছি, ওই সেজা অবস্থায় ছেলে মেয়ে সবাই লাফাইতেছে, আমি সেজার থেকে উঠতেছি না, কিন্তু আবার খাড়াইয়ে এই পানির ভিতরে খাড়াইয়ে নামাজ পড়তেছি, দেখি আমার মাথার উপর দিয়ে পানি। তার এক সপ্তাহ পরেই শোনা গেল আর কি ফেনী নৌকা ডুবে গেছে। এরকম দেখলাম। দেখার পর আবার কিছুদিন পর দেখি কি যে স্বপ্নের মাধ্যমে যে আমি এক বিশাল এক জঙ্গলে যাইতেছি, যাওয়ার পরে সূর্যের একটু আলো আসছে, গাছগাছালির পর সুন্দর সোনালি কালারের মতো আলো আসছে, নাম কইছি কি সূর্য মনে হয় উদয় হয়েছে, তাই উপরের দিক তাকাই দিই, উপরে তাকাইছি পরে সূর্যটা অন্ধকার হয়ে গেছে, সূর্য উঠে জব করতেছে আমার সাথে স্বপ্নে এগুলা, যে তুমি তাকায়ও না, তুমি তাকাইলে তোমার চোখের শক্তি, তোমার চোখে আমার সূর্যের চেয়ে তোমার চোখের পাওয়ার বেশি, তুমি তাকাইলে আমি অন্ধকারে পরিণত হই, তুমি তাকায়ও না। এরকম একবার দুইবার আমার কাছে লাগলো কি সূর্য তো আমার সাথে কথা বলতেছে, তাকায়ও না, তুমি নিচের দিক তাকাই যাও। ঠিক আছে, তোমার যদি শুভ ইঙ্গিতে পরিণত হয় তাহলে আমি নিচের দিক তাকাবো। এরকম করে আমার নিষেধ করা হওয়ার আমি আর সূর্যের দিক তাকাইনি, আমি একদিকে আমার মতো আমি একদিকে এঁটে গেলাম, চলে গেলাম। এই দেখলাম, দেখার পর অনেক দিন আমার হাজব্যান্ডে বলছি যে তুমি হুজুরের কাছে শোনো, আমি একই স্বপ্ন বারে বারে দেখি, নিচের পক্ষে 10-12 বার দেখছি এই সূর্যের নিয়ে ঘটনা। পরে আবার কিছুদিন পরও দেখি কি সূর্য পানিতে পড়ে গেছে। এখন আমি স্বপ্নে শুয়ে বলতেছি কি, আঙ্গুল শাহাদত দিয়ে বলতেছি যে এই সূর্য তুই আবার উঠে যা, জমিনে ওঠ, এত টাকা দিয়ে দিন ইসলাম হারাবে না, অন্ধকারে পরিণত হবে না, তুমি উঠে যাও। এরকম বলতে বলতে দেখলাম যে আঙ্গুল দিয়ে সমুদ্রের ভিতর ধরলাম, সমুদ্রের ভিতর পড়ে গেছে সূর্যটা, ঠাস করে পড়ে গেছে। এই আঙ্গুল শাহাদত দিয়ে আমি হাত বাড়াইলাম, হাত বাড়ানোর পর আমার সূর্যটা উপরে উঠে গেল। এই স্বপ্ন দেখলাম নিচের পক্ষে 10-12 বছর পর, এই কিছুদিন আগে দেখলাম, এই বেশি দিন ধরে দেখি নেই, অল্প কিছুদিন ধরে দেখছি, যেরকম ইলেকশন হওয়ার আগদে আর কি ঘটনাটা দেখছি এই সূর্য নিয়ে। এই যে এগুলো হচ্ছে মাঝের ঘটনা এগুলা। আর বেশিরভাগই যে আমি আকাশে ভ্রমণ করি, তারপর আমি 3 বার, একবার ছাড়া 3 বার অনেক হাজার কোটি মানুষের ভিতরে দেখছি আর বলতেছি যে আল্লাহর আকাশে পশ্চিম বিলাসে বলতেছি, দেখছো আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিচ্ছে, কথা বলছেন সবাই, আমরা বলতেছে যে আমরা দেখব তোর ডাকে আল্লাহ তাআলা হাজির হয়নি, দেখব। পর আমি আল্লাহ আমি কইতেছি যে আল্লাহ তুমি দেখা দাও, তাহলে তোমার তো এই বান্দিরে কেউ বিশ্বাস করবে না। দেখছি যে স্বপ্নের মাধ্যমে দেখতেছি কি যে আল্লাহর মক্কা মদিনা মানুষ হাজার মানুষ ওয়াজ করতে যায়, সেই মদিনা ভাইসে উঠছে আকাশে।
বাইশে উঠছে সবাই আমার বিশ্বাস করতেছে, সবাই খুশিতে খুশি, অনেক খুশি। এরম এই স্বপ্নটা একবার ছাড়া দুইবার তিনবার দেখছি। এই স্বপ্ন তো ভালো কিছু স্বপ্ন, খুশি হই আমি মনে মনে। স্বপ্নটা দেখে আমি অনেক খুশি হই, ভালো কিছু দেখলাম, ভালো কিছু জানলাম, এরকম লাগে। এনে শেষের আরও কিছু ঘটনা আছে, এগুলো আমরা আল্লাহ রাসূলের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, আল্লাহ তাআলার খাস ওলিদের দোয়ায় আমরা আবার অন্য এক সময় আরও কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।